আজকে একটা দুর্ঘটনা ঘটলো আমার সাথে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। সেটা হলো যে আমার যে পলাটা আমি হাতে পরতাম সেটা দেখলাম হঠাৎ করে একটুখানি ফেটে গেছে। তো সেটা আমার সোনারই ছিল, ওই সোনার পলাটা, যা এখন যে পলাগুলো উঠেছে না পাতের মধ্যে, ওই পাত বসানো যে ওগুলো ওগুলো আমি রেগুলার ঘরে পরার জন্য আমি পরে থাকতাম। তো সেটা দেখি হঠাৎ মানে ফেটে গেছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। তো পুরোটা দেখতে থাকো যে আমার আজকে কি সমস্যা আমার সাথে হলো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়ে আমি এখন বসেছি তোমার রান্না করার জন্য। তো এইটা যেটা হচ্ছে ছোলার ডাল, এটা আমার সকাল রাতেই করা ছিল, তো অনেকটা থেকে গিয়েছিলো, সেটাকে আমি ভালো করে ফুটিয়ে গরম করে নিচ্ছি। একদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি। তো ছোটো হাঁড়িতে ভাত বসাই, কেন কি সকালবেলা শুধুমাত্র হাজব্যান্ডেরই ভাত হয়। এরপর আমি মাছটার গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু মাছের ঝোল করবো আজকে। তো তার জন্য এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। তো আগে ভালো করে যেটা ফুটিয়ে নিলাম, ছোলাটাকে চাপা দিয়ে রেখে দিলাম, চুপড়ি চাপা দিয়ে, কেন কি অনেকটা গরম পড়েছে। এরপর কড়ায় অল্প করে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব বলে তেলটা গরম করতে দিয়েছি, তারপর মাছটা ভেজে নিচ্ছি। তো আমি ইউজ করি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির সর্ষের তেলটা, আমরা সর্ষের তেলই ইউজ করি। এরপর তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি কড়াই দিয়ে দেবো। তো তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করছি। তো আমি না সকালবেলা স্নান করে নিই, কেন কি আমার সকালবেলায় স্নান করার অভ্যাস, বাট আজকে সকালে স্নান করিনি, কেন কি চুলে একটু শ্যাম্পু ট্যাম্পু করার আছে বলে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দেখে নিলাম হাত দিয়ে। এরপর মাছটা আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছটা বেশ একটু কড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিয়েছি মাছটা ভাজা ভাজা হবে বলে। আর আমি এবারে মাছটা ভেজে তুলে নিয়ে ঝোল করব বলে কাঁচকলা, আলু আর গাজর, পেঁপে, আমি এগুলো দিয়ে ঝোল করি। আর আমি ফোড়নে দিই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে। তো তোমরা কে কী ফোড়ন দাও ঝোল করার জন্য? আমি তো এটাই দিই। আর এর সাথে দিই ফোড়নের পর আমি দিই একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন আর হলুদ, এইটা দিয়েই আমি ঝোল বানাই। তো তোমরা কে কী দিয়ে ঝোল বানাও? আমি তো এটা দিয়েই ঝোল বানাই। এবার ভালো করে সবজিগুলো ভেজে ভেজে নিয়ে তারপরে মশলা টশলাগুলো ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিই। তো তার জন্য আমি আর পরিমাণ মতো নুনটা তো অবশ্যই দিতে হবে, সেটা যে যা স্বাদ মতো। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে, দিয়ে আমি জল দিয়ে দেব। তো কী জানো তো, আজকে মানে ঝোলটা করলাম, কেন কি আর অনেক দিন ঝোলটা করিনি। আর কালকে কী হচ্ছিলো জানো, বারবার খালি আমার হাত থেকে সব জিনিসগুলো পড়ে যাচ্ছিলো। দেখো খুন্তিটা একটু আগে পড়ে যাচ্ছিলো, সমস্ত জিনিস আমার হাত থেকে বারবার পড়ে যাচ্ছে। আর আমি কি করি জানো তো, আমি যখন ঝোল বানাই তখন আমি মানে প্রেশার কুকার ইউজ করি। কুকারে আমি ভালো করে সব ভেজে টেজে নিয়ে কুকারে দিয়ে আমি ওটা সিদ্ধ করে নিই। তো আমি এইভাবেই ঝোল বানাই। তো ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, ঝোলটা আমি বসিয়ে দিয়ে তারপরে একটু গ্যাসের চারিদিকে যে এগুলো পড়েছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে এলাম আমি বিছানাটা গোছানোর জন্য। কেন কি আমার মেয়েকে সকালবেলা পড়াতে আসার কথা ছিল স্যারের, তো সেই জন্য আমি তাড়াতাড়ি সকালবেলা ওদিকে ঝোলটা আর ভাতটা বসিয়ে দিয়ে আমি বিছানাটাকে গোছাতে চলে এলাম। তো বিছানাটা না গুছিয়ে নিলে স্যার পড়াতে আসবে, সেই কারণে ভালো করে বিছানাটা গুছিয়ে নিই। আর আমার না সকালবেলা বিছানা ঠিক করে না গোছানো থাকলে আমার যেন একদম ভালো লাগে না। তো আমি আগে পরিষ্কার করে বিছানাটাও যেন গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি বসলাম চা খাওয়ার জন্য। তো একটু চা নিয়ে বসে পড়লাম। সকালবেলা অনেকক্ষণ পরেই আমি চাটা নিয়ে বসেছি, চা আর বিস্কিট নিয়ে চাটা খেতে বসে পড়লাম। এরপর আমি করলাম কি, একটু ঢ্যাঁড়সের ঝাল করবো, ঝোল আর একটু ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি, ঝাল না তরকারি। আর তারপরে আটা মেখে নিলাম, কেন কি সকালবেলা আমাদের প্রত্যেকেই আমরা টিফিনে রুটি খাই, তো সেই কারণে
আটা মেখে রুটি করে নিলাম। আর মেয়ে পড়তে বসেছে, মেয়ে স্যার যেহেতু আসবে সেই জন্য বিছানা গুছিয়ে দিয়েছি। মেয়ে বই নিয়ে বসেছে, ও স্যার আসার জন্য ও টিফিন করে নিয়ে বসে পড়েছে পড়তে। তো তারপরে আমি মানে স্নান টান সারলাম, যদিও বলেছিলাম কি আমি মানে সকালে স্নান করি, বাট সেদিন সকালে স্নান করিনি। তো স্নান করার জন্য বেলায় স্নান করেছি শ্যাম্পু করবো বলে। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আমি ছাদে গিয়েছিলাম মেলতে। এরপর আমার একটা পার্সেল এসেছিলো, জানো তো। সবে পার্সেলটা ওপেন করতে যাবো, তো দেখি হঠাৎ করে আমার এই যে পলাটা আছে দেখছো, যেটা আমি সবসময় পরে থাকি, সেটা দেখছি হঠাৎ এইখানটা করে একটা জায়গায় না একটু মানে চির খেয়ে গেছে। তো দেখে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল যে আমার রেগুলার ইউজ করার এইটা জিনিসটা, তো সেটা মানে ফেটে গেল। তো এটা তো আর পরা যাবে না, তো এটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তো আজকে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এটা জানো তো, এটা আমার রেগুলার ইউজ করার, এখন যে নিউ পলাগুলো উঠেছে না, সেরকমই একটা কিনেছিলাম আমি সবসময় পরে থাকার জন্য। তো এর ভিতরের ওই ভিতরে পাতটা দেওয়া ছিল আর পুরো পেস্টিং করা যে এখন পলাগুলো উঠেছে সেই পলাগুলো। তো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। তো আলটিমেট এটাকে আমায় খুলে ফেলতে হবে, আমাকে একটা অন্য পরতে হবে। তো আমি এটা খুলে ফেললাম। আমার কাছে না আর ওরকম কোনো পলা ছিল না বলে তো আমি বের করলাম একটা শাঁখা। তো শাঁখাটাই পরে নিলাম, খালি হাত তো রাখি না নর্মালি, তো সেই জন্য শাঁখাটাই বের করে আপাতত পরে নিলাম। যদিও শাঁখার থেকে আমার না পলাটাই পরতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন হাত তো খালি রাখা যাবে না, ওটা তো আবার ঠিক করাতে হবে। তো খুলে আমি একটা এই পলার শাঁখাটাই আমি পরে নিলাম। পার্সেলটা এসছে, সেটা আমি ওপেনিং করছি। তো এই পার্সেলটা না আমার মেয়ে অনেকক্ষণ ধরে ওপেনিং করবো করে কাঁদছিল। তো আমি বললাম না থাক, আমি ওপেনিং করছি। তো সেই জন্য রাগে যেহেতু ওকে করতে দিইনি, সেজন্য ওর আগে ঘর থেকে বেরিয়ে চলে গেছে, গিয়ে ঠাকুমার ঘরে গিয়ে বসে আছে। তো আমি পার্সেলটা ওপেনিং করে দেখাচ্ছি যে আমি কি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে তোমার ওই যে এখন যে 7 চক্রের যে ব্রেসলেটগুলো হয় না, আমি সেটাই একটা অর্ডার করেছিলাম। না জানি না এটা কতটা কি কাজ হবে, তো যাই হোক আমি সেটাই একটা অর্ডার করেছি। তো দেখে তো মনে হচ্ছে আমার হাতে অনেকটা বড় হবে। হ্যাঁ, আমার হাতে অনেকটা বড় হয়েছে। এটাকে আবার আমাকে একটা গুটিয়ে রেখে দিতে হবে, আমার হাতে এটা অনেকটা বড় হয়েছে। দেখো এইটা অর্ডার করেছি। আজকে রাতে ডিনারটা কিন্তু দারুণ ছিল। ডিনারে ছিল হাজব্যান্ডের জন্য, ও নিজের জন্য নিয়েছিল মাটন বিরিয়ানি, ও আর মেয়ে মাটন বিরিয়ানি খাবে। আর আমি, শ্বশুর আর শাশুড়ি খাবো চিলি চিকেন আর তোমার রুটি মানে তোমার রুটি তো রুমালি রুটি। তো কেন কি আমি অনেক দিন ধরে সবাইকে খাওয়াবো বলছিলাম, মানে আমি খাওয়াবো বলছিলাম। তো সেই কারণে আমি আজকে হঠাৎ দেখলাম ঠিক আছে অর্ডার করে দিলাম। তো মেয়েকে বিরিয়ানি দিয়ে দিয়েছি, মেয়ে বিরিয়ানি আর চিলি চিকেন খাচ্ছে। আর আমি নিয়েছি তোমার রুটি আর চিলি চিকেন। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ব্লগ নিয়ে।